একজন দিনী ভাইয়ের সাথে দেখা করতে, হ্যাঁ দিনী ভাইয়ের সাথে দেখা করতে আসছি। কারণ উনি আমার দৃষ্টিতে ভালো মানুষ, আপনাদের কার দৃষ্টিতে কীরকম জানি না। আপনারা কেউ যদি আমাদের সাথে আড্ডায় অংশগ্রহণ করতে চান তাহলে অংশগ্রহণ করতে পারেন। কারণ আমরা দিনই কথা নিয়ে আলোচনা করব। এখানে কোনো কারো ইয়ে না, জীবত না, দিন নিয়ে চর্চা, দিনই কথা বলবো। এখন যদি আপনারা কেউ আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাহলে অংশগ্রহণ করতে পারেন। সাকিব ভাই কিছু বলেন, আপনার পীর সাহেব কিছু বলেন। কি বলবো? বলেন দিনই কিছু কথা বলেন। আপনি আমার ভাই, আপনি কিছু বলেন। আমার লাইভে তো কেউ নাই। আস্তে আস্তে হবে লাইভ আপনি কি এটা শেয়ার করবেন, মানে ছাড়ি দিবেন নাকি? ছাড়ে দিই, হলে দেখবো মোবাইলে ছাড়ে দেবো। আর এগুলো তো থাকে না, ধরেন এগুলো এখন ওই ফেসবুকে আলাদা একটা আইন করছে। ধরেন আপনি যে কোনো একটা লাইভ যদি সম্প্রচার করেন লাইভ, তাহলে সেটা 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। আগে থাকতো, এখন আর থাকে না। এটা 30 দিনের মধ্যে এটা ডিলিট, শেষ। কথা বুঝছেন না? এই আর কি। তো বলেন আমার আল্লাহর বন্দারা কে কোথায় আছেন, একটু সাড়া দেন। আমরা আমার বাচ্চাতে বসছি, বাইরে গিয়ে চা খাওয়াইতে পারি, চা খাওয়ায় না। স্যার রিজিকে থাকলে আসবে, স্যার রিজিকে থাকতে হবে। রিজিকে থাকলে আসবো না, আসতো না, দেখছেন না? এটাই আমি চেষ্টা করবো, যদি আপনি বলছেন খাওয়ানোর চেষ্টা করবো। বাকিটা আল্লাহ রিজিকে রাখলে খাইবেন, দেখছেন না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো লাইভে কোনো লোকে দেখতেছেন, আমার ফ্রেন্ড কই? হ্যাঁ, নিউ ফ্রেন্ড বা লাইভে মানুষ এখন কাজে আছে, এখন কাজে। 95 এখন ইয়েটা চেঞ্জ করছে। আসেননি কেউ, আসেননি লাইভে, আসেন পুরো চেঞ্জ। থাকলে একটু কমেন্ট করেন তো, কথাগুলো শোনা যায় কিনা। 95 দিলে আপনি হয়তো বা ইয়ে করবে, কথাগুলো শোনা যায় কিনা বলেন তো দেখি। কেউ আসেননি? কমেন্টস হচ্ছে। হ্যাঁ, দলিল লেখক রশিদ আলী, রাশেদ আলী ভাই, রাশেদ আলী ভাই। হ্যাঁ, রামগঞ্জ থেকে। হ্যাঁ, ধন্যবাদ রাশেদ আলী ভাই। কেমন আছেন? কিছু লেখেন আর এটা শেয়ার করে দেন আল্লাহর নাম লয়। রাশেদ আলী ভাই, দিনী ভাইয়ের সাথে বসলাম লক্ষ্মীপুরে, কই একটু কথা বলি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে কিছু পরামর্শ দেন, আমরা কি করতে পারি, দুনিয়াতে কিভাবে সুন্দরভাবে চলা যায়, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা যায়, ওই পরামর্শটা দেন। কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভাই। কামরুল হাসান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। লক্ষ্মীপুরে আসছি, নেটে একেবারে সমস্যা। লক্ষ্মীপুরে আসছি। এই ভাইয়ের দোকান হইল লক্ষ্মীপুর জেলা পরিষদ মসজিদ মার্কেটে, মসজিদের মিম্বারের সামনের এই ইয়েটা, এই দোকান। ওনার ইয়ে হইল এটারে কি বলে না, হাসপাতালের পিছনে দিঘির পুত্তুর পাড়ে, জেলা কলেজ গ্রাম আছে তো, জেলা পরিষদের কলেজ। জি কামরুল হাসান ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্বাস্থ্য ভালো রেখেছেন, এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আসেন লক্ষ্মীপুরে, দেখা হবে, চা খাবো দুজন একসাথে। আর দিনী বাইরে কে কোথায় আছেন সবাই চলে আসুন, আজকে আড্ডা দেবো ইনশাল্লাহ লক্ষ্মীপুর। যত রাত্রে হোক, রাতের 12টা, 1টা, 2টা, 3টা, যত রাত্রে হোক ইনশাআল্লাহ। আর রাশেদ আলী ভাই, আপনি আসেন লক্ষ্মীপুরে, রামগঞ্জ তো যাওয়ার সময় একদিন আপনার সাথে দেখা করব, ঢাকা যাওয়ার পথে ইনশাআল্লাহ। 90 টাকা আছে একটা, ওটা কম। আপনি লক্ষ্মীপুরে আসেন, আপনি লক্ষ্মীপুরে আসেন রাশেদ আলী ভাই, আজকে আমরা আড্ডা দেবো ইনশাআল্লাহ, চলে আসুন। হ্যাঁ সুমন ভাই, মোহাম্মদ সুমন ভাই আসেন, বাজারে চলে আসেন, চক বাজারে আসেন, আমরা সবাই এখানে আড্ডা দেবো। আমি নতুন রুম একটা নিছি ইনশাআল্লাহ, আজকে উঠবো রুমে, ইনশাআল্লাহ, আজকে রুমে উঠবো, সবাই একসাথে এখানে আড্ডা দেবো, আসেন। এটা হলো চক বাজার, আমার রুমটা, বর্তমান রুম যেখানে, এটা হলো এই, হ্যাঁ ভাই, বর্তমান রুমটা হলো
ক্যাফে কোইন চকবাজার মসজিদের সামনে এই পূর্ব পাশে ক্যাফে কোইন হোটেলের পাশে দিয়ে 3 তলা একটা বিল্ডিং আছে, এখানে আছে। আসেন, সবাই আড্ডা দেবে ইনশাল্লাহ। কামরুল হাসান ভাই লক্ষ্মীপুরে আছি, হ্যাঁ দোকান এখন আবার লক্ষ্মীপুরে, আজকে নতুন রুমে উঠবো ইনশাল্লাহ। মোহাম্মদ সুমন, আমি জুমুরে আছি, এদিকে আসেন। হ্যাঁ সুমন ভাই বলছি তো, সুমন ভাই চলে আসেন, চকবাজার চলে আসেন কষ্ট করে। আসলে এই সময় তো সবাই ব্যস্ত। জি, সবাই এই ব্যস্ততার সময়, এখন সবাই ব্যস্ততার সময়। ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আপনারা যে আমার সাথে অ্যাড হয়েছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আমাদের সকলকে, আমাদের এই স্ত্রী সন্তান রিজকে আল্লাহ বারাকা দান করুন। এই যে দিনকে ভালোবাসার কারণে সবাই আমরা আল্লাহকে, আল্লাহর জন্য একজন একজনকে ভালোবাসার কারণে আজকে দেখা গেছে যে আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে সবাই হয়তোবা একটু দেখা সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে, আমরা এক একজনের কথা শুনতে পারতেছি। হ্যাঁ, তো কি অবস্থার? জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। এখন কি দোকানে বসেন না? জি জি, বসি ভাই, দোকানে বসি আলহামদুলিল্লাহ। আমি ডিউটিতে আছি ভাইজান। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিউটি করেন। আজকে সারাদিন লক্ষ্মীপুরে আছি, নতুন রুম, প্রয়োজনে পুরো রাত্র থাকবো ইনশাল্লাহ। আজকে আড্ডা দিব, উত্তর স্টেশনে বড় বড় হোটেল আছে, আজকে আমরা আড্ডা দেবো ইনশাল্লাহ, মন খুলে আড্ডা দেবো। আসেন, চলে আসেন ইনশাল্লাহ। ভাই এটা একটা স্টেশনারি দোকান, আমার দোস্তের দোকান, এখানে বসলাম। ওনার এখানে এমন কিছু না, কিছু ফুডস পাওয়া যায়, সাবান বা কিছু কসমেটিক, বিকাশ নগদ এগুলো আছে। এমন কিছু আহামরি কিছু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতেছে, চলতেছে আলহামদুলিল্লাহ। না এখানে কোনো কারণ নাই, এখানে এমনি আসলাম, আরে চিন্তা করলাম বসে থাকি কি করবো, একটু আমার ভাইদের সাথে, বাতিজা আঙ্কেল যে যেখানে আছেন সবার সাথে একটু দেখা করা, কথা বলা, এটাই, আর কিছুই না। এখানে কিছু আমরা প্রচারের জন্য না, সবাইকে আল্লাহর জন্য মহব্বত করি, ভালোবাসি, সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে দুনিয়া এবং কি আখিরাতে কামিয়াবি দান করেন, দুনিয়াতে কোরআন এবং কি সহিহ হাদিসের অনুসারী হতে পারে। এই জন্যেই আমরা আল্লাহর জন্য, মনে বড় দুঃখ। গতকালকে আমি আমার বাজারে 4টা ছোট ছোট বই নিয়ে এসেছিলাম, কিতাবুল ইমান। এই দেখেন সবাই, কিতাবুল ইমান, এই বইটা সৌদি আরব থেকে আনা। তো আমি আমার মুন্সিরহাট বাজারে আমি এই বইটা নিয়ে গেছিলাম, 4টা বই মাত্র, কিন্তু এই 4টা বই আমি বিতরণ করার মতন লোক পাই নাই। এত মূল্যবান একটা বই এই কিতাবুল ইমান। এই কিতাবুল ইমান কয়টা বই আছে আমার কাছে? 20-30টা বই আছে। চিন্তা করলাম এই বইগুলা আমি বিতরণ করে দেব, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই 20-30টা বই বিতরণ করার মতন লোক আমি পাই না। এই 4টা বই, আমি 4টা বই নিয়ে বাজারে উঠছি, কিন্তু এই 4টা বই বিতরণ করার মতন লোক আমি পাই নাই। এটা মনে খুব বড় দুঃখ, কিন্তু আমরা সবাই নিজেকে মুসলিম বলে দাবি করি। এক ভাই একটা নিছে, আরেক বাইরে একটা দিছি, আরেক বাইরে একটা দিতে গেছি, কিন্তু দেখলাম যে উনি তাবিজের ব্যবসা করে, তখন আর ওই বাইকে ওইটা দিই নাই, আস্তে করে উঠে চলে এসেছি। না আমি কিভাবে দেবো? আপনি এটাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাবিজ থাকার কারণে কালেমা পড়ায় নাই, কালামা সবক দেয় নাই, সেখানে আমি কিভাবে তাকে কিছু না বলি একটা বই দিয়ে আসে? খুলতে হবে ভাই, ঠিক আছে। আর এত তাবিজ লেখে, এর যদি এইটা পড়ার পরে যদি মানে একটু জলবা বা শরীরটা পায়। হ্যাঁ সুমন ভাই, আপনি জুমুরে কি করেন আমার একটু বিস্তারিত জানান, তাহলে ইনশাল্লাহ সময় করে যাব, অসুবিধা কি? সুমন ভাই, হ্যাঁ এই মোহাম্মদ সুমন, আপনি এই জুমুরে কি করেন, কোথায় থাকেন আমারে জানাইলে আমি হয়তোবা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ কামরুল হাসান ভাই, আপনার জন্য একটা রাখবো ইনশাল্লাহ। আপনার জন্য একটি বই রাখবো, কিতাবুল ইমান। এটা সৌদি আরব থেকে আনা, খুবই গুরুত্বপূর্ণ, সালেহ আল ওসাইমিনের লেখা। এই কিতাবটা সালেহ আল ওসাইমিনের লেখা, সালেহ আল ওসাইমিনের লেখা, বর্তমান যুগের ফকি উলামায়ে কেরাম,
আপনার জন্য একটা রাখবো ইনশাল্লাহ। মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন। জি, কালকে কোথায় দেখেছেন আপনি আমাকে জানাবেন, কালকে কোথায় দেখেছেন? গ্রামীণ ফুড। হ্যাঁ, ও আমাদের ওনার নাম কি না, রুবেল ভাই, রুবেল ভাই, খোকসার রুবেল, খোকসার রুবেল আমাদের লক্ষ্মীপুরে ভালো ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ ভালোভাবে ব্যবসা করেন। খোকসার রুবেল ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ আপনার রিজকে বারাকা দান করুন, আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জহির ভাই কোথায় আছেন? চকবাজার চলে আসেন, বসবো, আড্ডা দিব, চা খাবো। আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আর আমি একটা রুম নিছি চকবাজারে, ইনশাল্লাহ এখন প্রায় জহির ভাই থাকার চেষ্টা করব চকবাজারে। চকবাজারে থাকার চেষ্টা করব, লক্ষ্মীপুরে থাকার চেষ্টা করব। আসেন, চা খাবো, এখন চলে আসেন ইনশাল্লাহ, অথবা রাত্রে হলেও আসেন, অসুবিধা নাই। না আলহামদুলিল্লাহ, কালকে অল্প সময় ছিলাম না, কালকে অনেক সময় ছিলাম। মাগরিবের পরে বাজারে উঠছি, প্রায় রাত্রে 10টা, 10:30 পর্যন্ত রাত্রে ছিলাম। আপনি হয়তোবা আমিও দেখেছি, আমিও আপনাকে দেখেছি দোকানে, মানুষ বেশি, এই কারণে সেদিকে আর ঢুকি নাই। মনে করছি যে আবু রাহান, আবু রাহান, আমি মনে করছি তোমারে আমি একটা কিতাব দিব, কিতাবুল ইমান, কিন্তু ওই মানুষ বেশি, এই কারণে আর সেদিকে ঢুকি নাই। অসুবিধা হইলো, মানুষের সামনে তো এগুলো করতে ভালো লাগে না, কারণ মানুষ এক একজন এক এক কথা বলে, বুঝেও বলে না বুঝেও বলে। আমি দেখি নাই আপনার রুবেল ভাই। হ্যাঁ, রুবেল ভাইয়ের সাথে তো এখন আপনি কাছাকাছি দোকানে আছেন। জি, ওনার দোকানও কাছে, আপনিও কাছে, আপনার দোকানটাও কাছে থাকবে। জি জি। তো অতএব রুবেল ভাইয়ের সাথে আপনার এখন সম্পর্কটা সবচেয়ে বেশি হবে। জি, উনি যেহেতু দেখতেছে, এই জন্য বলতেছি, ওনার সাথে আপনার সম্পর্ক বেশি হওয়া মানে কি, ওনার সাথে একটু ব্যবসার দিকে আপনি জড়ায়েন, তাহলে আপনিও ওনার সাথে কিছু একটা ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি কিছু করতে পারলেন, আপনি ব্যবসাটা ওনার সাথে যদি পারি পাইকারি কিছু মাল নেই, আমি এদিক সেদিক যদি বিক্রি করতে পারেন, এটা করেন, সমস্যা নাই। তাহলে যেহেতু কাছাকাছি আছেন দিনী ভাই হিসাবে। হ্যাঁ। তো কে কোথা থেকে দেখছেন বলেন, ইনশাআল্লাহ ভালো লাগতেছে আপনাদের সাথে দেখা হই। মাকবুল হোসেন সাহেব, আশা করি ভালো আছেন। কোথা থেকে দেখছেন বলেন, কেমন আছেন? আমার মাকবুল হোসেন, হ্যাঁ মকবুল, হ্যাঁ মাকবুল হোসেন ভাই ভালো আছেন আশা করি। মাকবুল হোসেন কি লিখছে? আনোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি ভাই, আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আনোয়ার হোসেন ভাই। আমরা সবাই এক একজনকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। আমরা দোয়া করি আমাদের সকল দিনী ভাইকে আল্লাহ দুনিয়া এমনকি আখেরাতে কল্যাণের পথে রাখুন, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন, আমিন। মিনিট না না, আবু রাহান সাহেব, আসলে আমার জন্য তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু তারপরে একটু অসুবিধা বোধ হয়। আর যাক, ইনশাল্লাহ আসবো আজকে রাত্রে যদি সময় পাই, দেখা করবো ইনশাল্লাহ তোমার সাথে। 6969 দেখেন তো নম্বরটা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এই কর্মে বারাকা দান করুন। আপনি এখানে চাকরি করেন, আলহামদুলিল্লাহ, আমি আসবো ইনশাল্লাহ। আপনার এই জুমুরে, এই আপনি যে দোকানে চাকরি করেন মোহাম্মদ সুমন ভাই, আমরা আপনার এর সাথে আমি দেখা করব ইনশাল্লাহ। আজকে না করলেও কালকে করব। আর মাকবুল ভাই, জি আলহামদুলিল্লাহ, মাকবুল ভাই আলহামদুলিল্লাহ, আপনি মালয়েশিয়া থেকে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার পরিবার পরিজনকে ভালো রাখুন। আপনি এই মালয়েশিয়া থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, সংযুক্ত আছেন, এটা বলবেন না। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার পরিবার পরিজনকে ভালো রাখুন, আপনার স্ত্রী সন্তান রিজকে আল্লাহ বারাকা দান করুন, আমিন। বাকি সমস্যা
জি আবু রাহান, যদি তুমি ঢাকার দিকে যাইতে এই দেখা হয়, আমি মিনিমাম এশা পর্যন্ত লক্ষ্মীপুরে থাকবো, এশার পরেও থাকবো ইনশাল্লাহ। তুমি যদি ওই ঢাকার দিকে যাইতে লক্ষ্মীপুর নামো, তাহলে আমার সাথে দেখা হবে, আমি দেখা করবো ইনশাল্লাহ, চা খাবো, কথা হবে ইনশাল্লাহ। 20 টাকা লোড দিলে আরো 20 টাকা লোড দিয়ে দিবি পরে। না না না, এগুলা দিলে আমার কারণে আমার আবু রাহান, আমার কারণে তোমার ঢাকার যাত্রা বিরতি করার দরকার নাই, তোমার সময় নষ্ট করার দরকার নাই, কারণ তোমার জরুরি কাজও থাকতে পারে। তুমি যদি আসো এখানে লক্ষ্মীপুরে, আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। প্রয়োজনে লক্ষ্মীপুর তুমি ঝুমুরে দাঁড়াও অথবা উত্তর স্টেশন আসো, আমার সাথে আমার ফোন দিলে, মেসেঞ্জারে আমার নোট দিলে আমি এই তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ, আমি দেখা করব, কথা হবে ইনশাল্লাহ। আর মালয়েশিয়া থেকে আমার ভাই মাকবুল হোসাইন, আশা করি ভালো আছেন, দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। প্রবাস জীবনে আপনারা খুব কষ্টে আছেন, আপনারা প্রবাস জীবনে খুবই কষ্টে আছেন, যেটা আমাদের দেশের মানুষে বুঝে না। আমাদের দেশের কোনো মানুষ প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝে না। আমাদের দেশের মানুষ মনে করে প্রবাসীরা হলো টাকার মেশিন, সে অনেক সুখে আছে, আমাদেরকে দেয় টাকা, আমরা খাবো। আমাদের দেখেন একটু দেখো, অসুবিধা নেই। আমরা সবাই প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করে, এটা তো 5 দিলে মনে করে 5 ঢুকানো এটা উপর দিয়ে। মনে করে যে প্রবাসীরা দিবে আর আমরা খাবো। ছেলে, স্ত্রী, মা, বাবা সবাই তাদের দিকে তাকিয়ে থাকে ভাই, কিন্তু তাদের কষ্ট কেউ বুঝে না। আক্তার ভাই, মোহাম্মদ ভাই, আশা করি ভালো আছেন। সৌদি আরব থেকে অ্যাড হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। হ্যাঁ, আল্লাহ আপনাকে উত্তম উত্তম জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজকে বারাকা দান করুন। মোহাম্মদ ভাই, এই ফোন দিবেন আমাকে ইনশাল্লাহ, ইমুতে আমাকে ফোন দিবেন, আপনার সাথে কথা আছে। আর আমরা তো আমাদের মসজিদের সাতডালাই করেছি, সেটা হয়তো বা দেখেছেন। আমরা আমাদের তোরাবগঞ্জ পশ্চিম বাজারে এই সাতডালাই করেছি মসজিদের। তো এখানে অনেকেই দিবে বলছেন, ওয়াদা দিয়েছেন, ইনশাল্লাহ আশা করে দিবে। অনেকেই কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই দোয়া করবেন। আর আমরা তোরাবগঞ্জ এই মসজিদটা আমাদের কিভাবে হয় এটার উপরে নির্ভর করে আমরা মুন্সিরহাট বাজারে আরেকটি মসজিদ করব। মুন্সিরহাট বাজারে আরেকটি মসজিদ করব, কোরআন এবং কি সহিহ হাদিস ভিত্তিক পরিচালিত। আমরা আরেকটি মসজিদ করব ইনশাআল্লাহ, দোয়া করবেন, দোয়া করবেন। এই ব্যস্ত সময় দ্বিপ্রহর এখন বর্তমানে, এই দ্বিপ্রহরে আপনারা আমার সাথে এখানে অ্যাড হয়েছেন। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন বিদায় আজকে আপনারা আমার সাথে এখানে সংযুক্ত হয়েছেন। ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলবো, দোকানে, রাস্তায়, এখানে সেখানে আমরা ফাঁকে ফাঁকে আড্ডা দেব। আশা করি এই আড্ডাতে আমাদের এক একজনের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি হবে, একজন একজনকে ভালোবাসা, মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। আমরা সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। কাউকে যদি ঘৃণা করি তাও আল্লাহর জন্য, আমার ব্যক্তিগত কিছুই নেই। কেউ যদি আমাকে গালিও দেয়, আমি কারোর প্রতি মনে কষ্ট রাখি না। কেউ যদি আমার সাথে অন্যায় করে, আমি কারোর প্রতি মনে কষ্ট রাখি না। মনে কষ্ট রাখি যখন দেখি কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা আল্লাহর সাথে শিরিক করে এবং আল্লাহর বান্দা ও রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদআত করে, তখন যাই মনে কষ্ট লাগে, তখন মনে খুবই কষ্ট লাগে যখন দেখি একটা লোককে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলি, কিন্তু ওই ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহ গ্রহণ করতে রাজি হয় না, তখন মনে কষ্ট লাগে। তাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর সবাই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর পরিবার পরিজনকে
পরিবার পরিজনের সাথে থাকবেন এবং পরিবার পরিজনকে দ্বীনের দাওয়াত দিবেন, সঠিক দিন। যাদের ছোট বাচ্চা আছে, আমি আজকের লাইভে একটি কথা বলি, সেটি হলো যাদের ঘরে ছোট বাচ্চা আছে, যারা 1-2 বছর 3 বছর 4 বছর 5 বছর বয়স হয়েছে, আপনারা সকলের চেষ্টা করবেন যে আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথমে আল্লাহর পরিচয়টা শিক্ষা দিবেন, আল্লাহর পরিচয় শিক্ষা দিবেন, আল্লাহর 99 নাম শিক্ষা দিবেন, আল্লাহর 99 নামের গুণাবলী কিছু না কিছু হলেও শিক্ষা দিবেন। যাই হোক, এখানে কারেন্ট চলে গেছে আর আমাদের পাশে জেনারেটর স্টার্ট দিয়েছে, এখন আর কথা বলি ভালো লাগবে না। আশা করি আপনারা সকলে ভালো আছেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।